আগে যে কথা বলা হয়েছিল, আমাদের দেশবাসীর অনেক আশা জেগেছিল যে হয়তোবা রাজ্যগুলো কিছু পাবে, আনঅর্গানাইজ সেক্টর, এমএসএমই, কোভিড ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এফআরডিএ, রিল্যাক্সেশন, জিডিপি গ্রোথের ব্যাপারে আমরা যেটা বলে আসছিলাম, আলটিমেটলি দেখলাম অশ্বডিম্ব, মানে বিগ জিরো। 10 লক্ষ কোটি টাকা অলরেডি অমিত মিত্র আপনাদের বলেছেন, ফাইন্যান্স মিনিস্টার, যে 9 লক্ষ কোটি 9 লক্ষ 40 কোটি টাকা যেটা, সেটা আগেই হয়ে গেছিল এবং সেগুলোর কোনো ভবিষ্যৎ নাই, কবে হবে কি হবে না হবে কেউ জানে না। আর অমিতদা যেটা 2% অ্যাবাউট 2% জিডিপি বলেছেন, সেটা তো আমি একটু ডিফার করছি। অমিতদা 10,000 কোটি টাকা ধনজনটা ধরে বলেছিলেন, যেটা আগেই দেওয়া হয়ে গেছে। ওই 10,000 কোটি টাকাটা বাদ দিন, তাহলে জিডিপি 0.0000 কিচ্ছু দেয়নি স্টেটগুলো। স্টেটগুলো চালাবে কোত্থেকে? মানি ট্রান্সফার নাথিং। রিসেশন শুরু হয়ে গেছে। ডিম্যান্ড না থাকলে বাজারটা হবে কোত্থেকে? টাকাটা আসবে কোত্থেকে? শুধু লিকুইডেশন রিজার্ভ ব্যাংকের যে আগেকার, ও তো কত এনপিএ যাদের আছে তাদের তো সব মুকুবও করে দেওয়া হয়েছে। সেটার সাথে 20 লক্ষ কোটি টাকা কোথা থেকে সম্পর্ক আসবে? এটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। তাহলে মানি ট্রান্সফার নাথিং, স্টেট গেটস নাথিং, পাবলিক স্পেন্ডিং, যেটা এই অবস্থা, আনঅর্গানাইজ সেক্টর, এমএসএমই স্পেশাল প্যাকেজ দেওয়া, এমপ্লয়মেন্ট জেনারেট করা, কোভিডের জন্য খরচা করা, হেলথ সিস্টেমকে ডেভেলপ করা, মার্কেটকে ডেভেলপ করা, কিচ্ছু নাই। পাবলিক স্পেন্ডিং নাথিং। তাহলে কি হলো? মানি ট্রান্সফার নাথিং, স্পেশাল প্যাকেজ কোভিডকে মোকাবিলা করবার জন্য নাথিং, পাবলিক স্পেন্ডিং নাথিং, অ্যাডিশনাল গ্রান্ট যেটা কোভিডের জন্য দেওয়ার কথা ছিল সেটাও নাথিং, এমএসএমই ডিস্ট্রেস ফেস করছে নাথিং। 3 লক্ষ কোটি টাকা যেটা বলছে, আপনাদের আমি যদি একটা সহজ হিসেব দিয়ে বুঝতে পারবেন, আমরা বাংলায় 90,000 কোটি টাকা এমএসএমইকে দিই, আর সারা ভারতবর্ষে 15 লক্ষ কোটি টাকা এমনিতে পায়, সেটাকে কমিয়ে 3 লক্ষ কোটি টাকা করেছে। তার মানে এমএসএমই আরো কোথায় যাবে আমি জানি না, আদৌ এদের আমলে থাকবে কিনা। আনঅর্গানাইজ সেক্টর নাথিং, এমএসএমই নাথিং, ডিটোরিয়েশন বরঞ্চ হয়েছে, ডিমান্ড নেই, only liquidity. And I will tell you, এটা big zero, a eye wash, এবং মানুষকে ধোঁকা এবং ভাওতা দেওয়া ছাড়া এই দুর্দিনেও, এই দুর্যোগেও, মানুষের এই দুর্ভোগেও, মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে শুরু করে, আনঅর্গানাইজ সেক্টর থেকে শুরু করে, এমনকি কৃষি লোনকেও, কৃষিদেরও, কৃষকদের জন্য লোন দিতে পারতেন, লোন মুকুব করতে পারতেন, যেটা মনমোহন সিংজি এক সময় করেছিলেন 2009 সম্ভবত। কিছুই করেন, কিচ্ছু নেই। কৃষি লোনকে ছাড় দিতে পারতেন, কিছুই নেই। সুতরাং জিডিপিটা 2 নয়, এই 20 লক্ষ কোটি টাকায় 0.000000। আমরা কি বলেছিলাম? এফআরডিএ 3 থেকে 5 করা হোক, নাথিং ইজ দেয়ার। আমরা বলেছিলাম রিজার্ভ ব্যাংকের কাছ থেকে রেপো এতে স্টেটকে লোন নেওয়ার সুযোগ দেওয়া হোক, নাথিং ইজ দেয়ার। আমরা বলেছিলাম জিডিপি, জাপান দিচ্ছে 20% এই কোভিডকে কেন্দ্র করে প্যাকেজ, ইউএসএ দিচ্ছে 10%, ইউকে দিচ্ছে 50%। আমরা বলেছিলাম অ্যাটলিস্ট ইন্ডিয়াতে 6% দেওয়া হোক, যেটা 10 লাখ কোটি। কারণ আজকে আমরা যেটা পাই 101% পাই না, আর আজকে যেটা করা হলো 0.0000, গ্রেড জিরো। শূন্য থালি নিয়ে মানুষের কি পেটের ভাত ভরবে? And why this misleading information?
ইনফরমেশন, একে তো কিছু দেওয়া হয়নি, উপরন্ত দ্য মিসলিডিং ইনফরমেশন। ইনকাম ট্যাক্সের জন্য 1 মাস বাড়ালাম কি ওটার জন্য 1 মাস বাড়ালাম, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ অবভিয়াস। লোকের রাস্তায় না বেরোলে কোথা থেকে দেবে? ব্যাংক অপারেট না করলে কোথা থেকে দেবে? সুতরাং এটা কোনো দয়া করেছে তা নয়। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের পিএফ ফিক্স করে দিয়েছে, মাইনে কেটে নেওয়া হচ্ছে, অনেক রাজ্য মাইনে দিতে পারছে না, একটা পয়সাও আমাদের দেওয়া হলো না, 2 মাস সব ইনকাম বন্ধ, নো আর্নিং অনলি বার্নিং। রাজ্যগুলো চলবে কি করে? তার মানে কি এটা ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করে কোঅপারেটিভ ফেডারেলিজমের নামে টোটাল রাজ্যের অধিকারটা কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করে নিজের পকেটে রেখে লকডাউনের নামে স্টেটগুলোকে লক আউট করার জন্য আমরা এটাকে ধিক্কার জানাই। গণতন্ত্র কিন্তু এতে শোভা পায় না। গণতন্ত্র আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, গণতন্ত্রটাই থমকে গেছে, কোঅপারেটিভ ফেডারেলিজম থমকে গেছে, রাজ্যের অধিকার থমকে গেছে, মানুষের বাঁচার অধিকার থমকে গেছে, জান এন্ড জাহান, লাইভ এন্ড লাভলিহুড থমকে গেছে, কিচ্ছু নেই। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু স্টেটগুলো নতুন আশা নিয়ে আমরা আমাদের শ্রমিকরা আমাদের পয়সা নিয়ে করিনি, তা সত্ত্বেও আমরা কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট একমাত্র এখনো পর্যন্ত 100% স্যালারি দিয়ে যাচ্ছি। আমি কালকেও আপনাদের বলেছি, এপ্রিল মে আগে দিয়েছি, জয় বাংলা প্রজেক্টের জয় জহর থেকে শুরু করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যাদের 60 বছর বয়স 1000 টাকা করে পেনশন, এবং তাছাড়া যে পেনশনগুলো 600 টাকা 500 টাকা ছিল 750 টাকা ছিল বাড়ি 1000 করা হয়েছে জয় বাংলার মধ্যে দিয়ে। আগে 2 মাস ছেড়েছিলাম, আবার আমরা 2 মাস ছাড়ছি, যেটা হচ্ছে জুন জুলাই পর্যন্ত আমরা এই মাসে দিয়ে দেবো। মনে রাখবেন, দুর্যোগ আসবে, দুর্যোগ চলে যাবে, উৎসব কিন্তু থেমে থাকে না, এবং তাই অল্পের মধ্যে হলেও করতে হয়। তারাও কিছু আশা করে। আমরা ভেবেছিলাম হয়তো এবার করতে পারবো না, তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড, যেটা অ্যাডহক বোনাস আমরা 4200 2020-21 দিচ্ছি, 2019-20 এটা ছিল 4000, 200 টাকা বাড়ালাম আরো। কাটা তো দূরের কথা, স্যালারি সেলিং ফর এলিজিবিলিটি ফর গেটিং বোনাস ইজ অলসো ইনক্রিজড ফ্রম 30,000 থেকে 34,250। আগে যারা এলিজিবল ছিল তারা 30,000 টাকার মধ্যে এলিজিবল ছিল, অর্থাৎ আরো বরঞ্চ সুযোগ বাড়ালাম 34,250। ফেস্টিভ্যাল অ্যাডভান্স 19-20-তে আমরা দিয়েছিলাম 8,000 টাকা, এবার আমরা দিচ্ছি 10,000 টাকা। এবং এখানেও স্যালারি সেলিং ফর এলিজিবিলিটি ফর ফেস্টিভ্যাল অ্যাডভান্স এখানেও ইনক্রিজ করা হয়েছে 34,250 টাকা থেকে 41,100 টাকা। এটা আমি সৌম্যকে বলবো এটা লিস্ট করে সবাইকে দিয়ে দিতে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন মনে রাখবেন, এখানে 10 লক্ষ গভর্নমেন্ট এমপ্লয় বোনাস এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্সে উপকৃত হবে, এবং ইনক্লুডিং গভর্নমেন্ট এমপ্লয়িজ 10 লাখ, পঞ্চায়েত মিউনিসিপ্যাল বডিজ, ইউনিভার্সিটি স্কুল এমপ্লয়িজ, all contractual and casual employees. Total financial implication will be about 400 কোটি টাকা। যেদিনই কেন্দ্রীয় সরকার আমাদের শূন্য ভাড়া দিয়ে ফিরিয়ে দিয়েছে, সেদিন আমরা কিন্তু দেখিয়ে দিলাম আমাদের কিছু না দিলেও গরিবের ভান্ডারে যা আছে অন্তত মানবিক মুখটা আমরা দেখাতে পেরেছি। হয়তো সব দিতে পারিনি, মানবিক মুখটা দেখাতে পেরেছি। আমি এরপর আর 2-3টে আজকে অ্যানাউন্সমেন্ট আছে, আমি আপনাদের বলে দিই, এরপরে আপনারা আমাকে কোশ্চেন করতেই পারেন। আমরা আজকে একটা দুরন্ত বৈপ্লবিক কর্মসূচি অ্যানাউন্স করছি। আপনারা জানেন গতকালই আমরা ডিএমএসপির সাথে মিটিং করেছি, আজকেও দুপুরবেলা জেলা পরিষদের সভাধিপতি ডিএমদের সাথে মিটিং হয়েছে, এবং আগে পঞ্চায়েত সমিতি কিছু পেত না, শুভেন্দু জানলে খুশি হবে, পঞ্চায়েত সমিতি কিন্তু এখন থেকে 15% টাকা পাবে, এবং জেলা পরিষদে 15% টাকা পাবে। এই টাকাগুলো আমরা অলরেডি ছেড়েছি। আমরা অলরেডি 10 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য অর্ডার ছেড়েছি গ্রাম বাংলায়, বাংলার আবাসিক যোজনা। এই ছাড়বো আর কি 2 দিনের মধ্যে। আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি এবং প্রিপারেশন করতে পেরেছি। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের
ইরিগেশনে আমাদের বিভিন্ন 5,000 কোটি টাকা পেয়েছি, যাতে ডিএম আনঅর্গানাইজ সেক্টরে অনেক লোককে আরো বেশি করে কাজ দিতে পারে 100 দিনের কাজে, যাতে মানুষের আরো বেশি কাজ বাড়ে, ম্যান পাওয়ার বাড়ে। তাছাড়াও মনে রাখবেন আরেকটা নতুন কর্মসূচি, এটা আমরা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলাম এবং কাজ অলরেডি শুরু হয়ে গেছে। 50,000 একর জমিতে এই প্রকল্পের 50,000 একর জমি এই প্রকল্পের আওতায় আসবে এবং প্রায় 2.5 লক্ষ মানুষের মাধ্যমে জেনারেটিং প্রোগ্রাম অ্যাক্টিভিটি যেমন মাছ চাষ, পশুপালন এই রকম সহ ইত্যাদি কনভার্জেন্সের মাধ্যমে আমাদের জলসম্পদ দপ্তর এই প্রোগ্রামগুলোকে নোডাল দপ্তর হিসেবে কাজটাকে রূপায়ণ করবে। অন্যান্য দপ্তরও থাকবে, তাদের সহযোগিতা করবে। স্থানীয় চাষিদের 10 একর